দেখ পাইছি কি বলছস আর দেওস্তাকে তুই দেখ একটা বৃদ্ধ লোক তার বয়স হচ্ছে দেখে উঠতে পারতেছে না এখন আমরা দুজনে আমরা সাহায্য করে উঠে ফেলবো তাইলে আমগো মানে প্রথম কাজ ওনারে দিয়ে শুরু হবো আচ্ছা চল আমার কি বিয়ে করে এই ভিসা গেল তোরে আমার মোটা নষ্ট করে আমার কাপড় চুপড় নষ্ট করছে বেটারে প্রসব করবে বইছিল তুই কারো যাই উঠেছস কোথায় কতটি পারে গেলাম ও তুমি কেমন হলো আরে আমি তো ভাবছিলাম যে বেটাটা মনে হয় উঠতে পারতেছে না আমার কি দোষ হ্যাঁ আমার কি দোষ বেটা যেমনে করে রাস্তার ভিতরে বইছে হে এরা তো ঠিক না রাস্তার ভিতরে এমনে করে সি 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 ওই দেখ রাব্বি ওই ছেলেরা মাথায় বোঝা নিয়ে আইতে পারতেছে না চল আর একটু সাহায্য করি আচ্ছা ঠিক আছে চল আর মাথার বোঝাটা আমরা নামাইয়া দিই এইবার কিন্তু প্ল্যানে একদম ফেল করবি না বুঝছস এইবার পাস করে তারপরে আমি সাহায্য কইরাই আমি বুঝছস এইবার আমরা কেউ আটকায় রাখতে পারবো না বিশ্বের সবাই আমার দাতা হাতেম তাই বলতে দাঁড়ান দাঁড়ান আমরা আইতেছি হ্যাঁ বাহ আমার দুধ তো বেঁচে হয়েছে বোকা কাস্টমার আইতাছে তা হাতে তো কোনো বান্ধ দেখতেছি না না তাতে কোনো সমস্যা নেই এই নামে আপনারা কয় কেজি দুধ নেবেন দুধ দুধ তো আমরা নিব না আপনার মাথায় বোঝা বইতেছিল না কষ্ট হইতেছিল না আমার কোনো লোক পাইলেন না দেখে আমরা নামাই দিলাম আপনি দুধ নেবেন না তাহলে আমার বোঝা নামাইলেন কি লিখে হ্যাঁ আমার বোঝা তুলে দেন এটা আপনি কি কইতেছেন দেখেন আমি এই কাজ পারবো না আমি হলাম গে দাতা হাতেম তাইর বোন সবাই আমার এই এলাকার যত মানুষ সবাই আমার কয় দাতা হাতেম তাইর বোন বুঝছো আর শোনো আমি কারো অনুপকার করি না দাতা হাতেম তাই যেমনি করে উপকার করে আমিও সবার উপকার করি আর তোমার মাথায় বোঝা তুলে তুমি সেটা তো অনুপকারই হবো আমি পারবো না বাবা বাবা আমি পারি এই বোঝাটা আমার মাথায় তুলে একটা উপকার করে দেন আপনি ও এটাও বুঝে উপকার তাহলে তো ভালোই উপকার করা সবার জন্য ভালো তাই না তাহলে আমরা উপকার করতেছি আপনার এই তুই জবরদস্ত একটা থাপড় মনে লাস্টে তোর নাম হবো না 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 সেটা তো হবো না যা তুই জুড়ে যা আমি উপকার করতেছি আচ্ছা আচ্ছা যদি উপকার করবে আমি দাঁড়াই না এটা ধর তুই বেড়ে থাক এই দুধের দাম দিবেন এই দুধ ভাই আমি বরিশাল বিষ দিব আমি টাকা দেন টাকা দেন আমার দুধের দাম দিয়ে স্যার আমার দুধ এই দুধে কেনা নিব আমার পরীক্ষার মারতে গেলাম আমার মারবো আমার মনে হইতেছে কি আমি দাতা হাতের তের বনে হইতেই পারবো না জেনে যাই এনে দৌড়ারি খাই আল্লাহরে না এইটা কইলে তো চলবো না আমার হাল ছাড়ান যাবো না আমার দাতা হাতের তের বনে হইতেই হইব কি যে করি ওই দেখ একটা মেয়ে কাজ করতে আইতাছি ওর কাজটা আমি কইরা দিই দেখি এবার আমি ফেল করতেই পারি না এইবার আমি দাতা হাতের তের বনে ঘুমোই চল এই দাঁড়াও আচ্ছা তুমি কি চাল ধুইবা আচ্ছা ঠিক আছে আমি তোমার চালটা ধুয়ে দিতেছি ঠিক আছে আমি কাম করি
আচ্ছা যাও। যাই হোক এইবার আর আমরা ফেল করবো না রে। এইবার আমি দাঁত হাতের তার বোন হুমুই। আচ্ছা ঠিক আছে, তুই টিউবওয়েলটা যাতে আর আমি চালি ধুয়ে দিই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। No, 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 no. সারা জীবন তো মানুষের উপকার করিই নাই, এখন তো উপকার করতেই হইব, যেহেতু বিশ্বের সবাই আমারে চিনবো। এইবার আমি দাঁত হাতের তার বোন হবো। ভালো করে দুই। হ্যাঁ দুইটাকে তো চাল ধোয়াতে কত কষ্ট। আমি কত ভালোভাবে দুইটাছি। তুই অনেক সুন্দর করো, চাল দে। হাতের তার বোন হওয়া এত সহজ না, আমার মতো কষ্ট করতে হবে। কষ্ট করলে তাইলেই তো দাদা হাতের তার বোন হতে পারবো। এই আপনারা কেন হারেনে কি করতেছেন ইন্নে? চাল দিতেছি ভাই। হ্যাঁ এই কাগজ আর দিতেছেন এই বাকরে। হ্যাঁ এবারে না টাকা আমার চাল দিতে দিল, এর লাগি আমি চাল দিতেছি। ওই কোনে গেছা? ওই বাইরে এটা দে। ওই কার কাছে চাল দেখে যে আমার চাল ব্যক্তি নষ্ট করে লাগবে। আরে পাবনা কি করতেছেন? আরে কি করব? আপনি তো কইলে চালটা ধুইয়া দিতে, মানে আমি আপনার সাহায্য করবার লাগি আইলাম, এর লাগি তো চালটা ধুইয়া দিতেছি। সাহায্য করে মাসে এই বাকরা কোনদিন চাল ধয়? তাহলে কেমনে করে ধর? কাপড় যেমনে করে ধর, আমি তো চাইলো সামনে করে দিতেছি। আর শুনে আমি এই গ্রামের দাদা হতেন চাই, বুঝছেন? আমি যদি উপকার না করি তাইলে কি হয় নাকি? আমি সবার উপকার করে বেড়াই, বুঝছেন? উপকার করতেছেন তাই না? আর আপনি দাতা হাতেম তাইর বুইন খারান আমি আইতাছি। No, 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 no. পুরস্কার দেব রে। ওই যে ওই কাকা একটা কড়া করে চা দেন আর আমার লাগে দোয়া করেন, একটা চাকরির ইন্টারভিউ দিতে গেতাছি। আইসে আমারে দাতা হাতিম তার বই নাইতেছে। কি করি? ওই বুঝে ওই ছেলেটা না সেদিন যে আমরা ওর উপরে দুধ পড়াইলাম। হ্যাঁ ওটাই তো হয়েছিল। ওই শোন, সেদিন তো কিছু করতেই পারে নাই, আজকে কোন একটা উপকার করি, যেহেতু চা খাইতেছে অর্থাৎ এর দুইটা আমরা দিয়ে আসি। চল। এই দাঁড়ান দাঁড়ান, শোনেন সেই দিন আসলে ভুল করে মিস্টেক হয়ে গেছে, আজকে আমি আপনার কোনো উপকার করব। কি উপকার করবেন? সেদিন তো আমার উপর দুধ ঢেলে অনেক উপকার করছেন, আজকে আমার কোনো উপকার করতে হবে না। আমি যাই, আমার চাকরির ইন্টারভিউ আছে। দাঁড়ান দাঁড়ান, শোনেন আপনার চা খাইছেন না? হ্যাঁ খাইছি। আপনার চার বিলটা আমি দিয়ে দিতেছি। না আপনি দিতে হইব না, আমার চার বিল আমি দিতেছি। এই না না আমি দিতেছি। আর আপনি দিতে হইব না, আমি চার বিল দিয়ে দিছি, থাকেন। এই দাঁড়ান। এই আপনি কি করলেন? আমার শার্ট বিল এই কখন থেকে দাঁড়াই আছি, এখন থেকে গাড়ির কোনো খবরই নাই। ওদিকে নানু আমার বলছে যে টাঙ্গাইলের পুরা বাড়ি চমচম নিয়াবি, নাইলে তারে ঘরেই উঠতে দিব না। আমারও কইছে সন্ধ্যা হয়ে আসলো, এত দূর যামু, তাড়াতাড়ি কর না তোরা। আরে আমরা কিভাবে তাড়াতাড়ি করবো? গাড়ি ঘোড়াই তো পাই না। আজকে কি গাড়ি ঘোড়ার ধর্মঘাট লাগছে নাকি? আরে না, আজকে ধর্মঘাট না গে নাই। আজকে শোন, আজকে যদি ধর্মঘাট নাকতো তাহলে তো আমরা শুনতেই পারতাম। আর এত কথা না কইয়ে গাড়ি দাঁড়ায় থাকুই। আমি শুনছি আগেকার মানুষ নাকি নৌকা দিয়ে বহু দূরে যায়। আমরাও যদি নৌকা দিয়া 4 জন মিষ্টি নিয়ে নানু বাড়িতে যাইতে পারতাম। ওই হ্যাঁ আশেপাশে এত দোকান দেখতেছি,
কিন্তু একটা মিষ্টির দোকানও তো দেখতেছি না। হ্যাঁ ওই যে সামনে একটুখানি আগাই যা। আচ্ছা যাইতেছি। ওই হ্যাঁ ওই পাশে একটা মিষ্টির দোকান বানাইতেছে না ওটা? হ্যাঁ হ্যাঁ এটা দেখো ওকে আসলা আগের বারের মতো এবার মনে হয় ভুল করি নাই, ওটা না, মিষ্টির না। দোকান। হ্যাঁ চল। চল। ওই মিষ্টির দোকান পেয়ে গেছি না সবাই বইটা তুই আইবার না। চল চল আঙ্কেল আমাদের না পোড়াবাড়ির চমচম দেন। চমচম খাইবে জি জি আরে বসো বসো আরে একটা কেজি খাইবে জি। এই এগুলো নিয়ে দে। মিষ্টি এই যে এই যে চমচম। নাও। ওয়াও খুব মজা। তোরা খাই পোড়াবাড়ির চমচম অনেক অনেক মজা লাগতেছে আমার। আমারও নৌকায় কইরা আইসা সুন্দর কইরা আমরা মিষ্টি খেতেছি, অনেক মজা লাগতেছে। হ্যাঁ হ্যাঁ হুম। আজকের দিনটা না খুব ভালো। হ্যাঁ আসলে পড়ি পোড়াবাড়ির চমচমটা অনেক মজা, আর নৌকাতে আইসে তো আরো ভালো লাগতেছে। হ্যাঁ এই টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম অনেক বিখ্যাত আর নামকরা। সেই স্বাদ এত স্বাদ কে একটা কামড় মুখ সেই স্বাদ সেই লাগতেছে কি তোমাকে আরো দেবো? দাঁড়ান আগে হ্যাঁ খা। আচ্ছা লাগলে আমারে বইলো। ঠিক আছে খুব মজা হয়েছে সেই স্বাদ আঙ্কেল আমাদের 5 কেজি মিষ্টি না প্যাকেট করে দেন। আচ্ছা ঠিক আছে দিতাছি। খুব মজা যাক পানি খাই। দাদুর হাতের লাঠি। শোনো তুমি এবার আমি তোমার গিট্টুর কাছে নিয়ে যাবো। ওই গিট্টুরে মারতে মারতে ওর পাশের ছাল তুলে আলবা তুমি। আর তাছাড়া আর আমার বান্ধবী ধরে কিন্তু মাইরো না। আমার বান্ধবী বুঝো নাই, যতই হোক আমার মন পুরো করলে। আর শোনো গিট্টুর লগে যত পোলাপান আছে সব টিরে বাইরে পাশের ছাল তুলবা, বুঝছো? ঠিক আছে তুই আমার তাহলে নিয়ে যা, ওপর পাশার সাল তুইলে ফেতা ফেতা করে আলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমার সাথে চলো। গিট্টুর বাচ্চা গিট্টু, এইবার তারে মজা বুঝাইতেছি। আহো আমার লাগে। ওই গিট্টুর বাচ্চা কিছু কই গেছে? আজকে যদি ওগরে পাই, এই লাঠিটা দিয়া যে ওগরে কি করবো আমি? এটা হলো আমার দাদার লাঠি। কই যে পাই ওরে? পাইতাছ না? ওই যে দেখো, ওই যে সাইড সরে তোমার হে আম চুরি করে খাইতেছে। ওপর আজকে বাইরেতে পাশার আর গিলে বাই করে ফেলাবা। ওই যে যাইরেরা হ্যাঁ, তুই না দেখলে তো আমি দেখতামই না। আয় দাঁড়া, তো করে দেখাইতেছি মজা। আমার আম খাস তাই না? আরে পরি খারা
ওই ওর কাছে লাইট দাও কেন No, 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 no. আমি আর ভাবি এখানে রইছি আমার কিছু হয় না তারা চারজন মিলে পারে না সারবার চুকে বেকে মিলে তুললেও পারবো না ছেড়ে দে লাঠি গেল আল্লাহ ওই লাঠি করতেছে কে লাঠি এই লাঠি আমরা কি No, 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 no. আপনারা লাড়ি ভাই আর জীবনে কারো জিনিস খাইলে খাবো না সব ছেড়ে দাও লাঠি ভাই অনেক হইছে এইবার আইসা পড়ো এবার চলো বাড়িতে যাই আমরা শোনো জাদুর লাঠি এই ঘরটা হলো গিয়া পরিত্যক্ত ঘর এই ঘরে কেউই থাকে না আমার মা বাবা যাতে না দেখে এই জন্য আমি এই ঘরে তোমার নিয়ে আইছি আর আমরা শুয়ে থাকবো বুঝছো আমার মা বাবা যাতে না দেখে আর শোনো আমার কথা ছাড়া যদি তুমি এখান থেকে গেছো না আমি তো আর কথা যাবো না জীবনেও যাবো না আচ্ছা ঠিক আছে এইবারও হাইরে গেলাম দেখতে গিয়ে আসলে খালি ওই জিতে আবার দুইটা করে দে আস্তে আস্তে গুড়ি খেলে আমার কোন কাছে আমার তাহলে তারা সবাই দুইটা করে দে। আচ্ছা তুই দে বুড়ি, আমার কাছে তো আর গুটিই নাই তাহলে বাড়িতে যাই নিয়ে আইগা। হ আমি বাড়িতে থেকে নিয়ে আইতেছি যা। আচ্ছা খেল মার কি ব্যাপার তুমি কান্না করছো কে? কি আর বলবো, যতবার আমি মার্বেল খেলি ততবারই আমি হেরে যাই। এর জন্য ভেবেছি এরপর থেকে আমি মার্বেলই খেলবো না। ও আচ্ছা, তুমি তাহলে মার্বেল খেলাতে খালি প্রত্যেকদিন হারো? হ্যাঁ, আমি প্রত্যেকদিনই মার্বেল খেলায় হারি। আচ্ছা, তুমি এই মার্বেলটা রাখো আর তুমি সব মার্বেল খেলাতে এটা জিতবে। সত্যি এই মার্বেল তুমি আমারে দিলা? এটা দিয়ে আমি যতবার খেলবো ততবারই জিতবো? হ্যাঁ। এটা তাহলে কিসের মার্বেল? কি ব্যাপার, তুই গেল বাচ্চারা? শুননি, আমার কাছে না এই যে সাধুর মার্বেল আছে, তুই আমারে কয়েকটা মার্বেল দে, আমি অগর কাছ থেকে সব মার্বেল জিতা, তারপরে ওখান থেকে তুই আমারে ফেলে দিবি, আমি পরে তোর ফেলে দিবি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চল।
আমি ব্যান দিচ্ছি, আমি 2টা করে দে। এই আমি খেলবো। আচ্ছা ঠিক আছে, দে। মারলাম। না তুই মারবি না, তুই এর আগে মারছিলি। তাহলে এবার আমি মারবো। আচ্ছা ঠিক আছে মার। প্রথমবারই পেরে গেল। এই যে পারছি। হ্যাঁ এখন সবাই 2টা করে দিই। আয় 2টা করে না, 5টা করে দে সবাই। হ্যাঁ সন্ধ্যা হয়ে যাইতেছে। মিম আমার এটি তোর কাছে জমা রাখ। এই নে। ফোনে আর এই থেকে আমি 5টা নিলাম। আর এই নিতে আর 5টা ঠিক আছে দেখ। মা ওই স্বপ্নে পড়ে নিয়ে গেল, এখন উপায় কি? কি হবো, মাঠ বলে তো আর নাই। না খেলমু, দিয়ে আরো 5টা করে দে। আয় দে। ওই পড়ি আমার হাতে আর আটটাছে না, আমি তাহলে এটা ব্যাগ নিই। আচ্ছা তুই যা। মার। মারলাম। ইয়ে লাগছে। এবার দিচ্ছি। ওই পরি আমি ব্যাগ নিয়েছি। এই রাখ 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 রাখ। ওই পরে তো মার্বেল খেলা পারে না, আর ওই এখন সবই জিততাছে মার্বেল, বুঝতাছি না, নিশ্চয়ই এর পিছনে কোনো গোমর আছে। ওই চল দেখি পরে কি করে। এই নে এবার চল, আমার খেলা শেষ। ওই মার্বেল কতগুলো হয়েছে শুনবো না, এনে রাখ শুনি। কতগুলো মার্বেল সব আজকে জিতা নিছি। ওই পড়ি তুই এতগুলো মার্বেল কি করে জিতলি রে? আরে সবই মার্বেলের কামাল, জানিস না তো? পানি থেকে উঠে এসে ছোট্ট একটা পরি আমার এই জাদুর মার্বেল দিছে, এটা দিয়েই আমি সব চমৎকার করছি। জাদুর মার্বেল? জাদুর মার্বেল যেইভাবেই হোক এই মার্বেলটা আমাকে হাসিল করতে হইব। দোস্ত তাহলে সব সুখে সুখে যাই মারবলটা নিয়ে বলি। হ্যাঁ এই যে 210 230 আহা কত মার্বেল, গুনতে গুনতে মানে মুখটা ব্যথা হয়ে গেছে গা। দে আমরা গুনে দে। আরে না না তোকে গুনতে হইব না, রাখ রাখ মারবো। আরে গুনে দে, এরকম করস কে? হ্যাঁ হ্যাঁ গুনে দে, গুনে দেখ তোকে গুনতে হইব না, যা তুই এদিকে। আচ্ছা ঠিক আছে তাহলে যাই গা। ও গেল গাছে তো আমিও যাই। আচ্ছা ঠিক আছে চল। ও তো চলে গেল। আরে কি ব্যাপার? হ্যাঁ ওর তো দেখি জাদুর মারবো কই? হ্যাঁ এর ভিতরে জানে তো নাই সব ডাল। তার মানে ওরা আমাকে জাদুর মার্বেল নিয়ে নিছে আর আমাকে সব কথা শুনাও ফেলছে। এই এগুলা তাড়াতাড়ি ওঠা, আমাকে অতটা ধরতে হইব। ওঠা। ওই ওঠান সোস তাতে দে। ওই আমি জানি নাই, তুই আনছ? না আমি তো মার্বেল হাতেই নিয়ে নাই। হ্যাঁ তাহলে কি হইলো? তাহলে কেন মারবল আনছে? হ্যাঁ তাহলে মনে হয় উনি আছে। উনি আছে? তাহলে তোরা কেউ নিয়ে আস নাই, তাহলে তোরা কি নিয়ে গেছিলি উনি? ওই আমি তো মনে করছি তুই আনছা। আরে মার্বেল তো আমিও আনি নাই। আরে আমিও জানি নাই, মনে মনে আছে। ওই তোরা নিশ্চিত আমার জাদুর মার্বেল নিয়ে এসেছিস তাই না? আরে না আরে না তোর মার্বেল আমরা নিবার যাবো। না তোরাই নিয়ে এসেছিস, আমি জানি। ওইনে ওই জাদুর মার্বেল নাই, তার মানে তোকে 3 জনের মধ্যে যে কোনো একজন নিয়ে এসেছিস। জাদুর মার্বেল আবার কি? আসলেও তো ও চিন্তা করছ না, আমার জাদুর মার্বেল কথা কয়, তোর কাছে থাকলে এনে কথা কইব। হেলা
ও জাদুর মার্বেল কথা কয়, আমি তো খাই লেছি, যদি আমার পেটের ভিতর তো কথা কয়। আচ্ছা ঠিক আছে, জাদুর মার্বেল, ও জাদুর মার্বেল, তুমি কইখানে আছো? এই জায়গায় যদি থাকো তাহলে আমার সাথে কথা বলো। পরি পরি রে, আমারে খাইয়া ফেলাইছে। এই যে কি টুসুর আমারে খাইয়া ফেলাইছে। তুই চুরি করছস? হ্যাঁ, মার্বেল বের কর কইতেছি, বের কর। মার্বেল তো আমি গায়ে লাইছি আমার পেটে। ও পেটে, তোর পেট ওটা কাটতে হইব তো। আমার পেট কাটতে দেব না। ওই পরি না আরে শুয়া। কি আমার পেট গেল বাগো। ওরে ইটু মারতাছে, পানি মারতাছে, ওরে আলাগো শোনো, তোমার পোলায় আমার জাদুর মার্বেল পেটের ভিতরে গিরা ফেলছে, এখন সেটা বার করার চেষ্টা করতেছি। জাদুর মার্বেল? আই হবে সবারস না কি আর জাদুর মার্বেল? আরে সত্যি আমার জাদুর মার্বেল, তুমি শুনবা আমার জাদুর মার্বেল কথাও কয়। আমার পেটের মধ্যে আমি ঢুকে রইছি। এই গ্যাস্ট্রিক আমার পেট। আই তুই মার্বেল খাইছাস? ও খাইছে উমিসা কথা কয়। আমি ওর পেটের ভিতরে গন্ধ আমার তাড়াতাড়ি বাই করব, রিপ গন্ধ তাড়াতাড়ি বাই কর। মা এটা তো বার করে রাখবো। আচ্ছা তোরা ওরা আর মারিস না, আমি বার করে দিতেছি। দেখো তোমার কোনো কাজই হবে না, সরো সরো, আমি দেখতেছি। ওই ইয়া দেখি এই হাই কি গন্ধ রে, কি গন্ধ আছে। পয়সা গেছে। হ্যাঁ তুমি পাইছে গেছো, এরপর থেকে না গ্যাস্ট্রিক খাবার একটু কম খাস। আমার জাদুর মার্বেল দা একটু এলে তো অজ্ঞান হইতো। আরে মইরা আসছিলাম। এই যে না, বাহ, মেয়েটা তো খুব লক্ষ্মী। সালাম পানি আনি দিল মুড়ি। এই নেন মুড়ি খায়া পানি খা। বাহ, সালাম পানি আনি দিল মুড়ি। আরে আপনারে দেখতে হুবহু আমার দাদুর মতো, এর জন্য পানির সাথে মুড়িও দিছি। তাহলে মনে করো আমি তোমার দাদু। আপনি আমার দাদু হবেন কেমনে? আমার দাদু তো আমার অনেক ঘুরাইতো, অনেক জায়গায় নিয়ে যাইতো, অনেক কিছু দেখাইতো, কিন্তু আপনি তো আর আমারে ঘুরাইতে নিয়ে যাইতে পারবেন না। আপনি তাহলে আমার দাদু হবেন কেমনে? আমি সারা পৃথিবী তোমাকে ঘোরাই নিয়ে আসবো। কি সারা পৃথিবী? আপনার কাছে তো গাড়ি নেই, আপনি কি দিয়ে আমার সারা পৃথিবী ঘোরাবেন? গাড়ি না থাকলে কি হবে, আমার কাছে অন্য বস্তু আছে। মানে আমি কিছুই বুঝলাম না। তুমি দেখলে বুঝবা, না দেখলে তো বোঝা যাবে না। আচ্ছা দাদু, তুমি খাও, খাওয়ার পরে ওই বস্তুটা আমারে দেখাবা, হ্যাঁ? আর তুমি কিন্তু আমাকে ঘুরতে নিয়ে যাইবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাদু, আমি থুয়ে তারপরে আসি, হ্যাঁ? দাদু তাহলে দেখাও না কি জিনিসটা কি? আল্লাহ আলেক সাই। এইটাই তাহলে আমাকে সারা বিশ্ব করে সারা বিশ্ব ঘোরানো যাবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও তাহলে দাদু। আমরা সবাই এটা করে পুরো বিশ্ব দেখবো। আচ্ছা ঠিক আছে, ওই জুতো করে উঠ সবাই। জুতা মতো সময় তুলতে হবে, যেমন দিনার গাছ আল্লাহ আলেক সাই।
এই চাদর তুই সারা পৃথিবী ওদেরকে আমি ঘোরাবি দেখাও। দাদু আচ্ছা আমরা বাসতেছি। হ্যাঁ সারা এখন কিছু আমি আমার বিশ্বাসই হইতেছে না, আমার তো অনেক ভয় করতেছে, আমার খুশিও লাগতেছে। দাদু এই যে এটা কি? সাগর, আটলান্টিক মহাসাগর। কত সুন্দর। বুঝে দেখে আবার তিমি মাছ আছে। ও তিমি মাছ। ওই দেখ ডলফিন কিভাবে লাভ দিতেছে। আমি এত বড় তিমি মাছের ডলফিন তো দেই নাই কখনো বাস্তবে। ওই এই নদীতে যদি হাঙর থাকে তাহলে তো আমরা খাইয়া লাবো। আরে না বলতা, আমরা উপরে আছি না, আমরা ধরতেই পারবো না, খাবো কেমনে? দাদা ওই যে ওটা কোন দেশ? ওটা জাপান। জাপান, এত সুন্দর। জাপান এত সুন্দর, আমি তো বিশ্বাসই করতে পারি নাই দাদু যে তুমি আমারে এত এত কিছু দেখাবা। দেখো দাদু, আমার দাদু তো আমার এত কিছু দেখায় নাই, অনেক দিক দিয়ে ঘুরাইছে কিন্তু কোনো জাপান দেখায় নাই, নীল তিমি দেখায় নাই, শান্তি দেখায় নাই। আমি আজকে দেখেছি। আমি বলে না জাপানে যে রিক্সা চালামু, রিক্সা চালাবে মেলাটা ইনকাম করা হারবো, বুঝলো নাই? মানুষের ইচ্ছা থাকে জজ ব্যারিস্টার হবো, আর তোর ইচ্ছা কি তুই জাপানে যায় রিক্সা চালাবি, রিক্সা চালাবি। আচ্ছা ঠিক আছে, রিক্সা চালাব না। নুপুরি দেখ কত বড় পাহাড়। কত বড় পাহাড়, আর পাহাড় দেখ একদম সবুজ হয়ে রয়েছে, কারণ গাছগুলো অনেক ছোট ছোট দেখা গেছে, তাই না? হ্যাঁ অনেক সুন্দর একদম দেশ। পিঁপড়ের মতো সবকিছু। উমা দাদু ওইটা আবার কি? ওটা মালয়েশিয়ার দেশ, বাগান আর বাগান। মালয়েশিয়ার দেশ? আল্লাহ, আমি কোনো এত কিছু ছবিই দেখি নাই, আমার তো বিশ্বাসই হইতেছে পরি না। পরি দেখ ওই যে দুবাইয়ের ওই যে বড় বিল্ডিংটা দেখা গেছে। আল্লাহ, ওইটাই মনে হয় বুর্জ খলিফা, তাই না? তাই তো মনে হইতেছে। দাদু ওইটা মনে হয় বুর্জ খলিফা, তাই না? হ্যাঁ এটাই তো বলতে খলিফা। আসলে আমার আজকে কি যে খুশি লাগতেছে। দাদু শোনো, এই পৃথিবীতে দেশ কয়টা? দেশ তো এই বৈজ্ঞানিকরা গুণে পাইছে 208টা, আরো পৃথিবীতে আল্লাহর বহুত দেশ আছে যা মানুষের গুণার বাইরে, মানুষের সীমারেখার বাইরে। ও আচ্ছা, যাই হোক, কিন্তু দেখো ওই যে ওই একটা জঙ্গল না? হ্যাঁ ওই তো জঙ্গল, ওই যে আফ্রিকার জঙ্গল, ওই থেকে আমরা নামি। ওই জায়গার নাম দিত বহুত কিছু আছে। ওইখানে বহুত কিছু আছে। আচ্ছা ঠিক আছে, চলো সামনের দিকে যাই, সামনে যদি আরো কোনো। না না পরি ওইখানেই নামবো। দাদু চলো ওইখানে নিয়ে চলো, আমার না অনেক শখ আছে যে আফ্রিকার জঙ্গলে নামবো। চলো এখন এই নামাও। আচ্ছা ঠিক আছে, তাইলে চলো আফ্রিকা জঙ্গলে আমরা নামবো। আচ্ছা ঠিক আছে। এই হ্যাঁ জাদু সাদর, আমাদেরকে আফ্রিকার জঙ্গলে নামায় দাও। এখন নাম করি আমরা, তাই সেই বস্তু। এবার আমরা চারপাশে ঘুরে দেব। হ্যাঁ চল। আচ্ছা ঠিক আছে চল। আচ্ছা বাচ্চারা ঘুরে ঘুরে দেখুক, আমি একটু আমার কর্ম করি নি। কত সুন্দর, আমি তো ভাবতেই পারি নাই। ওই পরি আমি গল্পের বইতে পড়ছি যে এটা কিছু আফ্রিকার জঙ্গলে নাকি পাইথন থাকে। আমার কাছে তো স্বপ্ন মনে হইতেছে। পাইথন? তুই কি কইলি? পাইথন সব তো অনেক বড়। হ্যাঁ? আমিও শুনছি কিনে না কি না কোন আছে। ওই পরি আচ্ছা চল সামনের দিকে যাই, আমি কিচ্ছু হবো না। হ্যাঁ? কিচ্ছু হবে না? না। হ্যাঁ, পাঁচজন আছে। পাঁচজন। হ্যাঁ। পাঁচজনই তো, হ্যাঁ পাঁচজনই আছে। পাঁচজন আছি। আমরা কোন জানি আমগুলো আমগো কিছু করে। পাইথনে লেখা এলাম বাজি করে, সমস্যা কি? হ্যাঁ। চল। চল।
দেখ ওই বুড়ি। পুরানো ওই দেখ সুন্দরী গাছ, কত সুন্দর সুন্দর বড় লম্বা, এগুলারে তো মানে সুন্দরী গাছ কয় না? ওই পুরি আমার ডর করতেছে যদি বাগায় খায় লাইতে। ওই তাহলে কোনো সমস্যা কি? আমরা হলো ক্যাটি খালি বুঝছ নাই? আইবো এই যে এমনি মার ডিশো। কুমকু জানে তাইতেই পড়ে যাও গা। আর সমস্যা নাই, আমরা বাসাই নিব, তো সমস্যা নাই। কি কাজ করি তাহলে আমরা তো সমস্যা নাই। আরে কায় আঙ্গুল দিয়ে এগুলারে সব টাইট করে ফেলবো, বুঝছ না কে? চল সামনের দিকে যাই করি। হ্যাঁ চল চল চল। এতটুকু দেখে একটু ভয়ঙ্কর মনে হইতেছে না? পরে ওরে ওরে কি ওরে বাগনা। ও বা ওই দেখ আয় না আছে বলি মানে আরে না ভয় বাসকে, হ্যাঁ ভয় বাসকে আমি আছি না, আমি যথেষ্ট, আমি সব সামলাই নিতে পারবো। তুমি থাকো। তুমি থাকো আমরা জায়গা কি বলে কি রে তোরা করে গেলে আমার বাবা আমার খাইলো। ও বাবা খাইলো ওরে বাবা সিয়াম। ও বা ও বা আমার একটা ফিয়াই লিখে টাকা না বাসাইতাম আমি। হ্যাঁ বাসাইতাম না তোমারে। ওই পরি তোর দাদারে ডাক দে তাড়াতাড়ি, আমরা এখান থেকে যাবো গা, আমরা আর থাকবো না। ওরে ওরে বাবা আইতাছে। ও দেখো ভয় নেই তোদের, ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ভয় নাই, আমার বাবা কেটে তো তার আমগো নিয়ে ভয় নাই, ভয় নাই, ভয় নাই। আল্লাহ লেখাই কই গেল সব কই গেল? দাদা চলো আমাকে বাসায় নিয়ে চলো। হ্যাঁ জাদু চাদর আমাদের দেশে নিয়ে চলো আমাদেরকে। আল্লাহ লেখাই আমার তো আজকে অনেক ভালো লাগছে, ভয় পাইছি কিন্তু তাও অনেক মজাও হয়েছে। হবরি একদম ঠিক কইছ। শোন তোর কাছে ওই নীল টেবিলে কেমন লাগছে রে? অনেক ভালো লাগছে। আমার কাছে আরো বেশি ভালো লাগছে। আমার কাছে তো হাঙ্গর ভালো লাগছে। গার্লফ্রেন্ডটা কিন্তু অনেক কিউট আছে। ওই পুরি আমরা কিন্তু আফ্রিকার জঙ্গলের কথা কিন্তু বইয়ে পড়ছিলাম। আরে আফ্রিকা না আফ্রিকা। ও ওই তো একই। আচ্ছা যাই হোক ওই বুড়ি তোকে অনেক ওই যে আমগো বাড়ি দেয়া যায়, চল আমগো বাড়ির সামনে নামি। তাই না তুই ওর সাইডে দেই না 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 আমগো বাসার সামনে নামবো। না 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 আরে কের বাসার সামনে নামবো না, ওই যে মাঠ আছে না ওই মাঠে নামবো। আচ্ছা ঠিক আছে দাদু, তাহলে আমগো ওই মাঠের সামনে নামাই দাও। হ্যাঁ ওই যে মেরে নামাই দাও। আল্লাহ লেখাই কি করবো এখন? কি জানি আমি ঘরের নাম কি রাখবো? কি করে দাও? তোমাকে বাড়ি কোনে? তুমি কই থাকো? এখানে বলো, এখানে বলো। আগে দা। তোমাকে বাড়ি কোনে? বাড়ি? ইনফোলা, ইনফোলা। বাড়ি বাড়ি। ইনফোলা, ইনফোলা। কি কয় কিছু তো বুঝি না। ফলপট্টি মোর। না না না, ইনফোলা। ওর যে চেহারা আমার মনে হচ্ছে উগান্ডা বাড়ি। উগান্ডার মানুষ এমন
জীবনে তো দেখি না দেখেন না চাচি আপনার সব আছে মানুষ নাকি রে খালি রংটা কালার বাসাটা আলাদা এই তোরা এক কাম কর এখানে যদি পানির মধ্যে থাকে হাতে পায়ে ঘাও হয়ে যাবো গা ঠান্ডা লাগে তো জ্বর হইব মরে যাবো গা কাম কর এগুলো নিয়ে চল আমার সাথে থাকতে থাকতে আমাকে ভাষা শিখবো নি চাচি কামড় টামড় যদি দেয় না না আমার মনে আর দিব না বাড়িতে চলে যাই ওই যে ইল ফলটা নাকি উনু ইল ফলটা দিম খাবার দিম আসিবা করে মনে কামড় দিব রে আমি তো দূরে দূরেই থাকি এই যে ভাত দাম সাথে করবে তরকারি না একটা বার সাঙ্গে উঠছে ধরো ডাল দিয়ে খাও পুরি দেখ তো খাবো কিনা ভাত কি বুঝে না বুঝে না এই যে খাবার এই নাও খাও আমার বান্ধবরা নেলেমু কি কর তুই কি আর পাগল হইলি নাকি কই নেবো নেলেমু এই যে নো বয়লা বলো তুমি आगे सब लीडर बच्चा पन्ना ए बात सादी करते रे इजी दौड़ ये शिखा मामा भाई बेरा लेके आखा मार क्यों ना ये ले लो ये खाली तू खेला मुझे खाओ हे इधर এই বার তো আসবে দেখো সাসি আসলে হইছে কি অগদেশে তো এইসব খাওয়ার নিয়ম আছে সাপ ব্যাঙ এগুলো তো ওরা খাই এখন ওরা আমগো বসে রাইখা ভাত মাছ খাওয়া শিখামু ও আস্তে আস্তে আমগো মতো ভাত মাছ খাবো আর তাছাড়া ওর পড়াশোনাও শিখামু ও আমগো ভাষায় কথাও কইতে পারবো পুরি এইটা কি ঠিক হইব তোর পাশাই কি এই তো জায়গা দিব কিতে বললাম আচ্ছা তোমার নাম কি এই কাদের মুডু তোমার বাড়ি কোনে বাড়ি তোমার ভাই বোন কয়জন ওরে নক্কা তুমি বিয়ে দিয়ে করছো তোমার কি কালা এই দেখো স্যার বাদ দে এই রাইত হয়ে গেছে আর থাকার লিগে ওই জাঙ্গো গোয়াল ঘরে পাশে একটা ছোট আছে না ওনি দিয়ে যা গোয়াল করে যাও গরুর লগে থাকুনি গরু খাওয়া পড়ে সব খেয়ে লইলো গোয়াল ঘর তালা দিমু আমি আর গোয়াল ঘরের পাশে রাখ যা বাইরে এই আমার লাগে আহো মঙ্গা লগা আরে মঙ্গা লগা বাড়ি দিম এই কি কর রোর ভাষা বুঝাইলাম আচ্ছা এই যে সব দিতে তুমি আমার লাগে আহো যাই ঘর কি রে কালুসকে আমারে স্কুলে ড্রেস বানিয়ে দিয়ে এনে দেখে আমারে মারছে ভালো কাম করছে উচিত কাম করছে পরে ড্রেস পরে নাই ও তো মারলো না তোরা মারলো কে আরে আমারে মারবো কেমনে হ্যাঁ আমি স্যাররে কইছি আমি তো পইরে আসতে চাইছিলাম কিন্তু আসার পয়রা কি আর কি আমার শরীরে কেদা পড়ছিল স্কুল ড্রেসেও কেদা পড়ছিল এর লাগি ওটা আমি শুকা দিয়ে আইছি আর ও তো কইতে পারলো না এর লাগি বাড়ি খেয়েছি উচিত কাম হইছে কইতে পারছ না না আমার স্কুল ড্রেস নাই চল শোন এদিকটা মেমার পরি আইবো হ্যাঁ আইবো ঠিক আছে তা তুই পরিন নাম নাসকে হ্যাঁ কোন আঙ্গ বাড়ি বাসে ছাবাইলি আস না ওরে ভালোবাসগা পরির দিকে যাইস না তাহলে বেজাল হবো শোন আমগো বাড়িতে রামগোয়ালির পাশের বাড়িতে সখিনা আছে অলৌতি প্রেম করিস না কিন্তু করলেও করিস না কারণ পরি শুধু আমার ওরে যেটা আমার তুই তোর করে মনে করে আমি জানি কি করবো আমার গাড়ি আমার সবার মতো নাই তোর তুই তো থাক
চুপ থাক হ্যাঁ একটা থাবর দা মুতে হেলাম মনে কর ওই তোর আমি কই দাসি শ্যামালি সুন্দর দেখা যায় তোরে নিয়ে গা আরে না তোর লিগে তোর সাথে ওই যে সখী রাস্তা হলো খুব মানাইবো বুঝলি কি এলে কইতাছি তুই সখী ঠারে নিয়ে গা আর আমার নিয়ে পড়ি আমি তোর পায়ে ধরি তুই সগি না শ্যামালি দুই আড়াই নে আমারে একটা আমারে বই দিয়ে দে দোস্ত না এত সোজা আমি দিব না থাকে ওই এলা মে নিগা আমি কুস্তা কুস্তি করে হাম ওরা নগে জানে আর কোন ডাহে নাই ঠানি হ্যাঁ হ্যাঁ নাম কি জানি ওই তো ওটারে আমি নিমুনি আমার মতো করে ওঠিও হয় পাইছি অন্য মনে নি আমি এই যে যাই হ্যাঁ খারা তুমি ঠিক করি এই যে এই তোর মেয়ে মাসে নয় গে তোর না বলা মাসে মেয়ে মাসে নয় থাকো না চল চল দিকে মেয়ে না এই দুইজনের ধমক দিলে কে ধমক দিই নাই তো দেখো না খালি তুমি নাগে থাকে কিন্তু আদর করে যাও গা থাকো না না শোন এরকম আদর আমার পছন্দ না আর তাছাড়া ডেইলি খেয়াল করি আমরা যখন যাই তোরা দুইজনেই থেকে বসে থাকো তোকে মতলবটা কি কত আরে বোঝো না আমি তোমার খুব পছন্দ করি তাই তোমার সাথে বন্ধুত্ব করতে চাই ও বন্ধুত্ব করবি পর্যন্ত তুই লেখাপড়া করছিস বন্ধুরি জানি করছস কি করে ওই যে কি জানি কই না রে আচ্ছা ঠিক আছে এখন তুই কর যে তুই কোন পর্যন্ত লেখাপড়া করছিস আমি তো পড়ছি পড়াই পেলে তো একবার উঠছিলাম বলে সার্জন নামে দিল কি করে শোন আমরা অশিক্ষিত লোকের সাথে বন্ধুত্ব করি আবার আইছস কিসের লাগি আইছস এবার ভালো মতলব নাইছি জানা তুমি তো কইছো যে আমাকে পড়ালেখা করো নাকবো তুমি আমাকে পড়ালেখা শিখাও করি তাহলে কি তুমি আমাকে পড়াইবা আচ্ছা ঠিক আছে যেহেতু তারা পড়াশোনা করবে স্যার তাহলে তোকে পড়াবো তাহলে আমার সাথে চল আমি তোকে বাইরে নিয়ে তারপর পড়াবো আরে না তোমাকে বাসে জান দেব না আমাকে একটা নিরিবিলি জায়গাতে পড়াতে হইব নিরিবিলি হ্যাঁ কিন্তু এই এলাকায় তো সেরকম নিরিবিলি জায়গায় খুঁজে পাবো না আমরা। আরে আমরা দুইজন সেটা খুঁজে বার করবনি আমরা খুঁজে বার করে তোমাকে জানাবো আর তোমরা সেখানে এসে পড়বা আচ্ছা ঠিক আছে তাহলে কথা ফাইনাল আচ্ছা ঠিক আছে আর তুমি তো জানোই আমরা এখন বড় হয়ে গেছি না এখন যদি আমি পড়ালেখা করি মাসে কি করবো এই এজন্যই আমরা নিরিবিলিতে পড়বার চাই ও আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন যাই ঠিক আছে আমরা যে জায়গায় ঘুম ওই জায়গায় বেরো কিন্তু আচ্ছা চল মি তাহলে রাত হয়ে গেল রাজি তো বই পাগল বুঝছ না প্লে তৈরি করছি আমার অভিজ্ঞতা আছে যাই গে আমার যে কেউ দেখে কি নাকি ভাববো হ্যাঁ নু বুঝতে পারছো এবার ওহো এই ব্যাপার তোরা তো ভালো উদ্যোগ নিছস এ পরিমা আমার তো মানুষের সামনে পড়তে শরম করবো তুই আমার এই জঙ্গলে লেখাপড়া শিখাবি আরে জঙ্গলে বরাবো কে আমগো বাড়ি ঘর আছে না না আমি তোমার বাড়িতে যাই শিখুম না আমি এই জঙ্গলেই শিখুম